সোনারগাঁওয়ে মাদক ব্যবসা বন্ধের চেষ্টা করায় ইমরান হোসেন নামের এক যুবককে কুপিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে স্থানীয় প্রভাবশালী ও তার সহযোগীরা। গুরুতর আহত ইমরান বর্তমানে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বিস্তারিত থাকছে মোহাম্মদ আক্তার হোসেনের প্রতিবেদনে। সোনারগাঁওয়ে ইমরান হোসেনকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় তার পিতা হাবিবুর রহমান 13 সেপ্টেম্বর থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগে বলা হয়, সাবেক কিপি সদস্য মনির মেপার ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ইমরানের ওপর হামলা চালিয়েছে। তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার পাশাপাশি তার মোবাইল ফোন লুট করার চেষ্টা করা হয়েছে। স্থানীয় সচেতন মহল মেনে পড়ছে, মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে ইমরানের উপর হামলা হয়েছে এবং তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। গত 10 আগস্ট র্যাব 11 মনির মেম্বার সহ 6 সহযোগীকে আটক করে এবং তাদের কাছ থেকে চাপাতি, চাইনিজ কোরআন, ছুরি, সুইচ গিয়ার, দা ও 100 কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে জামিনে মুক্তি পাওয়ার পর মনির মেম্বার আবারও বেপরোয়া হয়ে ওঠেন। রাজনৈতিক আশ্রয় কারণে এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। সোনারগাঁও থানার ওসি রাশেদ হাসান খান জানিয়েছে, মনির মেম্বারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সাম্প্রতিক হামলার ঘটনা তদন্ত চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনী 7টি উশৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। ঘটনা গিয়েছে কি, আমি চাকরি করি মেঘনা গ্রুপে বিগত 16 বছর যাবত। তো মেঘনা গ্রুপের চাকরি ছাইরা দেওয়ার পরে আমি এখন বর্তমান মদিনাতে চাকরি করি। টাইগার সিমেন্ট মদিনাতে আমি চাকরি করি। আমি কোনো ঝগড়াঝাটি কারোর সাথে কোনো বিদাতে আমি কোনো কিছুতে যাই না। আমি ডিউটি করি, বাসায় আসি, 12 ঘন্টা ডিউটি করি, তো 16 ঘন্টা ডিউটি করি, 8 ঘন্টা ডিউটি করি করে আমি বাসায় আসি। আসলে ঘটনা হয়েছে কি, আমরা এই যে সন্ধ্যা 7টার সময় খবর পাইছি আমার বাইরে নাকি কারা মাইরা যে পার হাউসে ফালাই রাখছে। আমার যারাই খবর দিছে ওইখানের সিকিউরিটি গার্ড, ওরা খবর দিছে আমার বাইরে, যে ওইখান থেকে আমার আব্বাই, ছোট ভাই আর কারা কারা যাইয়া নিয়ে আসছে। এখন আমার ভাইয়ের কাছে শুনতেছি মনি মেম্বারের ছেলে আছে, ছোটটা, নাম কি আমি তো জানি না, আরো কয়েকজন আছে। এই যে পিরোজপুরের এদিকে যে গুন্ডা ফান্ডা আছে, ডাকাতি করে নাকি রাস্তাঘাটে, ওরা আছে। ওরা আমার ভাইয়ের হাত পাও কোবাইয়া একবারে ক্ষত বিক্ষত করে ফেলাইছে। কতগুলি শিলি হয়েছে, ডাক্তাররা নিজেই বলতে পারে না যে কত শিলি হয়েছে। এখন আমরা চাই যে সূক্ষ্ম বিচার। এই মনি মেম্বার বা ওই যে ডাকাত দল যে এক দেশে আরেক দেশে নিয়ে যেগুলি কি করে না করে, মানুষের উপর অত্যাচার করে, আমরা সঠিক সূত্র বিচার চাই। হ্যাঁ, পাওয়ার প্ল্যানের ওই সাইডে গিয়া সাক্ষী করে কেন আজকাল এই যে কোনো লোকই আমার ছোট ভাইয়ে কইছে যে হ্যাঁ যখন আঘাত করতে চায়, হ্যাঁ এই রাস্তা ভাড়াইন না, হুন্ডা কিনা দিচ্ছি, হুন্ডা নিয়ে আইতো এই রাস্তায় আজকাল 3-4 দিন ধরে হুন্ডা দিয়ে আর পাড়াই না পাড়াই ওই টলার দিয়া পাওয়ার প্ল্যানে দিয়া এই সাক্ষী করাই। সকালে দিয়ে 300 টাকা, বিকেলে 300 টাকা। কিন্তু আমার ছেলেরে মারছে এই জাহাঙ্গীর মেম্বার হুমকি দিছে যে তোরা লাশ বানামো। এরপরে এইটার মধ্যে আবার এই যে মনি মেম্বার ফুলেহারা ওরাও কয়েকদিন দৌড়াইছে। তার আজকে যারা মারছে আমরা তো বাড়িতে হারা হইলে পারপ্লানে মারছে। এটার মধ্যে আর সাক্ষী আছে একটা নৌকাওয়ালায়, যে নৌকা ট্রলার দিয়ে ফাটাইছি, এই নৌকালায় করতে পারো কোন ট্রলার তাতে গেছে, এই নৌকালায় করতে পারো। এই জন্য আমি সূক্ষ্ম বিচার চাই। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।